বিশ্বজুড়ে মোবাইল ফোন বাণিজ্য দ্রুত প্রসার ঘটছে। কুয়েতে বাংলাদেশিরাও এই ব্যবসায় নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছেন। বাংলাদেশে রেমিটেন্স যোগান দেওয়ার ক্ষেত্রে যে অবদান প্রবাসীদের, তার একটি বিশাল অংশ দখল করে আছে কুয়েতে ইলেকট্রনিক ও মোবাইল ব্যবসায়ীরা। দেশটিতে মোবাইল ফোন ব্যবসার অন্যতম স্থান কুয়েত সিটি, ফরওয়ানিয়া, জিলিব, জাহরা, সালমিয়া, খাইতান সহ বিভিন্ন মার্কেটে। দেশটির প্রত্যন্ত অঞ্চলে শক্ত একটি অবস্থান তৈরি করেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশে যদি বিষয়টা টেকনিশিয়ানের সহজ করা যেত, তাহলে বাংলাদেশের বিষয় দিয়ে টেকনিশিয়ান নিয়ে এই দেশে আমরা হয়তো ভালো কিছু আর্থিক উপার্জন করতে পারতাম এবং দেশও আমরা রেমিটেন্স পাঠাইতে পারতাম। বাঙালি ভাইয়ের কাছ থেকে কেনাকাটার চেষ্টা করি, ঠিক আছে, কিনলে পরে তাতে আমরা লাভবান হই, তাতে অরিজিনাল জিনিসটা পাই। প্রথমে আসছে এখানে, ওই সময় ছিল আপনার ইন্ডিয়ান এবং পাকিস্তানি মিশরীদের। মোবাইল সহ বিভিন্ন পণ্য বাজারজাতকরণে বাংলাদেশি ব্যবসায়ীদের উপর এখন অনেকটা নির্ভরশীল প্রযুক্তি কোম্পানিগুলো। ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, সময়ের সাথে সাথে এই খাতে বিনিয়োগের পাশাপাশি ভিসা পদ্ধতি সহজ হলে কর্মসংস্থানের আরও সুযোগ তৈরি হতে পারে। সফটওয়্যার হার্ডওয়্যারের কাজে যদি আমরা এক্সপার্ট হতে পারি বা বাংলাদেশ থেকে যদি কেউ এক্সপার্ট হয়ে আসে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের, তাহলে এটা একটা ভালো প্রফিটেবল এবং ভালো ইনকাম করার একটা সুন্দর ওয়ে আছে, রাস্তা আছে। অনেকেই এখানে আসে আমাদের এখানে বাঙালিরা, আমরা তাদের ভালো একটা সার্ভিস দিয়ে থাকি। আমরা অনেক রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, এই রেমিটেন্স বাংলাদেশের উন্নতির জন্য কাজে লাগে। দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে কুয়েত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে, পাশাপাশি শক্তিশালী হবে দেশের অর্থনীতি, মনে করছেন সংশ্লিষ্টরা। ইলিয়াস কমল, মাই টিভি।